এর সামনে নিয়ে আসলাম আজকে মাগুর মাছের বোনা। দেখতে থাকুন কিভাবে মাগুর মাছের বোনাটা করতেছি। তেল দিব, তারপরে তেল দিয়া তারপরে মাছটা ভাজবো। একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে বা মাছটা না লাগে। কড়াইটা গরম হোক, অপেক্ষা করি। তেল মাছটা দিয়ে দিতেছি, তারপরে হালকা মাছটা ভাইজা মাছটা বোনা করব। হয়ে গেছে এক পিঠ, উল্টাই দিতেছি। আর ভাজা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু বাকি। বাকি আছে, একটু ভাজা হোক, অপেক্ষা করি। তারপরে এই যে কড়াই দিলাম, তেল দিলাম। এখন তেলটা একটু গরম হোক, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতন পেঁয়াজ। তারপরে নাড়াচাড়া করে একটু লাল লাল হইলে তারপরে মশলা দিয়ে দেব। ভাজতে থাকি, অপেক্ষা করি ভাজা হোক, তারপরে দেব মশলা। এই যে প্রায় হয়ে গেছে, আর একটু ভাজবো, তারপরে মশলা দিব। বেশি কালো করে ভাজার দরকার নাই, হালকা বাদামি রং হইলেই। আদা দিলাম 1 চামচ, টেবিল চামচের। একটু নাড়ি যাতে কাঁচা গন্ধটা না থাকে, পেঁয়াজের মধ্যে না ওঠে। এখন একটু পানি দিয়ে দেব, মশলা দেব, গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। একটু নাড়ব, কষাবো, কষাইয়া তারপরে একটু অপেক্ষা করি মশলাটা কষানো হোক। তারপরে মাছটা দেব। আগলা জালটা যাতে না করে, ভালো করে মশলাটা তেলের সাথে কষাবো। কষাই এখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করব। আর একটু ভাজবো, ভাজা ভাজা করবো আর কি। পানি দিব না, পানি দিব না, খালি একটু লাড়বো, লাইরা তারপরে এখন আরে অল্প একটু ভাজবো, তো ভাজা, পানি দিব না। মাছে যদি বোনা করতাম তাহলে একটু পানি দিতাম, তাহলে ভাজা আর পানি দিব না। আর একটু নাড়বো, নাইরা সেরা
নামায় নেব। এখন নামাই ফেলবো, হয়ে গেছে আমার মাছ ভাজা।